দাওয়াতি সভার স্টেজে উপস্থিত আছেন মাওলানা মুশতাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, সম্পাদক জামিয়া ইব্রাহিমিয়া মারুফ শেরশাহী, এবং অন্যান্য উলামায়ে কেরাম, সবাই উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে তার মন, বাসনা ও প্রবৃত্তির মাধ্যমে পরীক্ষা করেছেন, তেমনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি আমাদেরকে বিবেক দান করেছেন, আকল দিয়েছেন। এবং যেহেতু আল্লাহ তাআলা মানুষকে বিবেক ও জ্ঞান দিয়েছেন, সেই জন্যই তাদেরকেই আদেশ ও নিষেধ করেছেন। আমরা সমাজের মধ্যে যাই দেখছি, যা দেখেই আমরা কষ্ট পাচ্ছি, তার বড় একটা কারণ হলো সেই মূল্যবান বিবেক না ব্যবহার করা। আপনারা যদি এইভাবে চেঁচামেচি করতে থাকেন তাহলে বক্তব্য দেওয়া সম্ভব হবে না। আমরা নিজেই শুনতে পাচ্ছি না যে কি বলছি। আপনারা হয় চুপচাপ বসবেন, না হয় বক্তব্য দেওয়া সম্ভব নয়। আমরা কি চুপচাপ বক্তব্য শুনবো নাকি আমরা চলে যাই? চুপচাপ শুনবেন নাকি আমরা চলে যাই? আমি তো নিজের কথাই শুনতে পাচ্ছি না আমি কি বলছি। আপনারা যারা সামনে বসে আছেন শুনতে পাচ্ছেন? কথা বুঝতে পারছেন? আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন দিয়ে
এবং মনের বাসনা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েছে। অর্থাৎ আমাদেরকে এমন একটা মন দিয়েছেন যেই মন নিজের মতো চলতে পছন্দ করে। এমন একটা মন দিয়েছেন যেই মন পছন্দ করে যে আমাকে আমার মতো করে চলতে দেয়া হোক, আমাকে কেউ যেন বাধা না দেয়, আমাকে কেউ যেন কাজ করতে না বলে, আমাকে কেউ যেন আদেশ না করে, কেউ যেন নিষেধ না করে। আল্লাহ তাআলা এমন এক মন দিয়ে আমাদের পরীক্ষা নিয়েছেন, যা এই মনের একটা অবস্থা হলো যে এই মন আদেশ ও নিষেধকে ভারী মনে করে। তাকে যদি আদেশ করা হয় তাকে ভারী মনে হয়, নিষেধ করা হয় তো ভারী মনে হয়, কিন্তু যদি বলা হয় যে যার যা ইচ্ছা তাই করো, তাহলে খুব ভালো লাগে। এই মন দিয়েই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন। আমরা আলোচনা যেটা করব আল্লাহু আ'লাম সেটা করতে পারবো কিনা। এখন যে পরিবেশ দেখছি সেই পরিবেশটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলা মন দিয়ে কিভাবে আমাদের পরীক্ষা নিয়েছেন। এখানে সম্মানিত আলেম ওলামা আপনাদেরকে বারবার নিষেধ করছেন চুপ করে বসেন, চুপ করে বসেন, কিন্তু আপনি আপনার মনের কথা শুনছেন যে না বসবো না, আপনি মরে যান চেঁচিয়ে। আপনি চেঁচালে কি হবে? আপনি যেখান থেকে আসুন না কেন, আপনি মক্কা থেকে আসুন আর আপনি আমেরিকা থেকে আসুন, আমি তো আমার মনের কথা শুনবো। এই জায়গাটাই হলো সবচাইতে বড় সমস্যার জায়গা। আপনি কবরে যাওয়া পর্যন্ত বক্তব্য শুনলেও চেঞ্জ হবে না, কারণ যে আপনি যেই মনের দ্বারাই পরীক্ষিত সেই মনের পরীক্ষায় এখন পর্যন্ত আপনি ফেল হয়ে আছেন। আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রত্যেকটা মানুষের কথা বলতে ইচ্ছা করে, কার কথা বলতে ইচ্ছে করে না? কার ঘুরে বেড়াতে ইচ্ছে করে না? কার রাস্তায় খেয়ে বেড়াতে ইচ্ছে করে না? সবার ইচ্ছে করে, কিন্তু সবাই কি এই কাজ করে? সবাই কি এই কাজ করে যে ঘুরে বেড়াচ্ছে? সবাই কি এই কাজ করে যে আড্ডা দিয়ে বেড়াচ্ছে? না। কেন করে না সবাই? কেন করে না? সবার তো ইচ্ছে করছে, কিন্তু করে না কেন সবাই? কারণ সবাই নিজের মন মতো চলে না। যারাই মন মতো চলে তারাই এসব করে। তাদের কাছে আল্লাহ তাআলার আদেশের কোনো মূল্য নেই। তো আপনি একজন আলেমের কথার কি মূল্য রাখবেন? আল্লাহ তাআলার আদেশের কোনো মূল্য নেই। আমাদের মধ্যে আমরা যতজন এখানে উপস্থিত আছি, কে জানি না যে আল্লাহ তাআলা আমার জন্য এটা হারাম করেছেন? কে জানি না যে আল্লাহ তাআলা আমাকে এটার আদেশ করেছেন? কে জানি না যে আমাকে 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে জরুরি? কে জানি না? সবাই জানছি, কিন্তু মনকে মানব, আল্লাহ তাআলার কথাকে নয়। যেই জাতি আল্লাহ তাআলাকে সম্মান করবে না, সেই জাতি না নবীর সম্মান করতে পারবে, না আলেম ওলামার সম্মান করতে পারবে। সেই জাতির কাছে কোরআন হাদিস সাধারণ বাংলা বইয়ের মতো, কোনো মূল্য নেই। কারণ এই জাতি নিজের মন মতো চলে। মন মতো চলার অনেক কারণ আছে। কেন একজন মন মতো চলে? তার বড় একটা কারণ হলো যে সে স্বয়ং সম্পূর্ণ, তার কোনো প্রয়োজন নেই। রাত্রে ঘুমানোর জন্য তার কাছে সুন্দর বাড়ি আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার জন্য সুন্দর গাড়ি আছে, কোথাও যদি রাস্তাতেও খিদে লাগে খাওয়ার জন্য পকেটে পয়সা আছে। কারো প্রয়োজন নেই, কোনো ধরনের কোনো কারো কাছে প্রয়োজন নেই, অভাব নেই, সমস্যা নেই। এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা মনে করি যে গরিব থাকা, কষ্টে থাকা, ব্যথা পাওয়া, অসুস্থ থাকা এটা ক্ষতিকর, কিন্তু বাস্তবে এই সব বিপদ থেকে মুক্ত থাকা আপনার জন্য ক্ষতিকর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সালামাতুল কুলুবি ওয়া সিহহাতুল কুলুবি ওয়াল আরওয়াহি মাওকুফাতুন আলা আলামিল আবদানি ওয়া মাশাক্কিহা। যদি একজন মানুষ চায় যে তার মন সুস্থ থাকুক, যদি কেউ চায় যে তার মন সুস্থ থাকুক, তাহলে তার শরীরকে কষ্ট সহ্য করতে হবে, তাহলে তার শরীরকে ব্যথা সহ্য করতে হবে। আপনাকে তো কোনো ব্যথাই হয় না, আপনাকে তো কোনো অসুখই হয় না, আপনার তো কোনো বিপদই আসে না, সমস্যাই আসে না, তো আপনার হৃদয় পবিত্র হবে কিভাবে?
জি, এটাই বাস্তব। সেই জন্য সব থেকে বেশি যাদের ওপর বিপদ এসেছে তারা হলেন নবী, রাসূল। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, হাজারবার এ কথা আমাদেরকে বলা হয়েছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যেই মানুষটা বিপদের মধ্যে থাকে সে আসলে খারাপ নয়, আর কোন ব্যক্তির বিপদ মুক্ত থাকা তার ভালো হওয়ার প্রমাণ নয়। হাজার হাজার বার শুনেছি, কিন্তু মানিনি। বরং আমি সেটাই মানি যেটা আমি বিশ্বাস করি। ইবনুল কাইয়িম আবার কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও তো আমি মানি না, আল্লাহ তাআলা বললেও তো আমি মানি না। আবার কোথাকার ইবনুল কাইয়িম? আমি তো তার নামও জানি না। আপনি বুঝেন যে কে, কিন্তু আমি তো কিছুই বুঝি না। আমার কাছে তো একই রকম। কিন্তু হ্যাঁ, আমার কাছে যদি আবার ভারতের কোন বড় ফিল্ম স্টার যদি একটা লাইন বলে, তাহলে সেটা আমার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কয় সেকেন্ডের বলেছে, কখন বলেছে, তার আশেপাশে কে ছিল, কোন সিচুয়েশনে বলেছে, সব মুখস্থ। তার গোত্র, তার উপাধি, তার ছেলে মেয়ের নাম সব মুখস্থ। কেন? কারণ আপনি আপনার মন মতো চলেন। আপনার মনকে ভালো লাগছে, আপনাকে যখন বড় বড় টিভি লাগিয়ে দেখানো হচ্ছে সুন্দর সুন্দর চেহারা, তখন আপনার মনকে দেখে ভালো লাগছে। কিন্তু আসলে যেটা আপনার মনকে ভালো লাগছে সেটাই কি ভালো? এই জায়গাটাই হলো বোঝার বিষয়। আপনি যখন এই কথা বুঝে নিয়ে তারপরে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আপনি এটা মেনে নিন যে আপনার মন যেটাকে ভালো মনে করে সেটাই ভালো হওয়া আবশ্যক নয়। একদিকে আছে মন আর একদিকে আছে বিবেক। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝায়। আপনার বাড়িতে অনটন, পয়সার অভাব, বাইরে থেকে আপনার কাছে অফার এসছে যে আপনি যদি এখন 5 দিনের মধ্যে 2000 কিলোমিটার সফর করে অমুক জায়গায় যান, তাহলে মাসে আপনাকে এতটা টাকা দেওয়া হবে। আপনার বউ বলছে যেতে হবে না, কি আমাদেরকে ছেড়ে যাবে। ছেলে মেয়ের দিকে তাকিয়ে ইচ্ছে করে না যেতে, কিন্তু যখন ব্রেনে আসছে যে না, আমার তো অনেক সমস্যা আছে, যদি আমি মাসে মাসে এতটা টাকা পাই তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করছেন? বিবেকের কথা শুনছেন, বলছেন হোক কষ্ট, একটু একটু কাঁদতে হোক, চলে যাই। যখন আপনি চলে গেলেন তখন কার কথা শুনলেন? বিবেকের কথা শুনলেন। যখন আপনি চলে গেলেন তখন বিবেকের কথা শুনলেন, কারণ বিবেক বলছে যে যতই কষ্ট হোক না কেন, তুমি যদি বাইরে যাও তাহলে তোমার কাছে পয়সা আসবে। হোক কষ্ট, হোক খাওয়াতে কষ্ট, থাকাতে কষ্ট, পরিবার ছেড়ে থাকাতে কষ্ট, কিন্তু বাইরে গেলে পয়সা আসবে। বিবেক বলছে, আপনি বিবেককে মেনে নিলেন। কিন্তু কোন বিষয়ে বিবেককে মানলেন? দুনিয়াবি বিষয়ে। এই বিবেককেই আপনি আর দিনের কোনো বিষয়ে মানতে পারেন না। আপনি জানেন যে আমি যদি নামাজ ছাড়ি তাহলে আমার সাথে কি হবে। আপনি জানেন যে আমি যদি এই গুনাহ করি তাহলে আমি জাহান্নামে যাব। আপনি সব জানছেন যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। বরং অনেক আলেম ওলামা, মাওলানা সাহেবদের চাইতে আপনাদের সাধারণ মানুষদের অনেকজন বেশি বিধিবিধান জানেন। এটা হারাম, এর মধ্যে এতটুকু জায়েজ, এতটুকু হারাম। অনেকজন তো পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ করে বসে আছে। হারাম হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর আমরা তো মুখস্থ করতে পারলাম না, জীবনটাই নষ্ট, আমাদের ব্যর্থ। হাদিসের নম্বরও মুখস্থ নাই, পৃষ্ঠা নম্বরও মুখস্থ নেই। আমরা কি করলাম আল্লাহ আলাম, বুঝতে পারলাম না। সব কিছু মুখস্থ থাকার পরেও মানতে পারছি না। আপনার মন বলছে যে সবাই যখন মসজিদ যাচ্ছে আমিও যাই। আপনার বিবেক বলছে যে আমাকে যাওয়া উচিত, মন বলছে যে পরে যাব। আপনি বিবেকের কথা মানলেন না, মনের কথা মানলেন যে পরে যাব। যতদিন পর্যন্ত একজন মানুষ নিজের মনের অনুসরণ করতে থাকবে ততদিন পর্যন্ত সে না আল্লাহ তাআলার সম্মান করতে পারবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে পারবে। এবং কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সম্মানিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ ও তার রাসূলের সম্মান না করবে। একজন মানুষ পৃথিবীতে যতই সম্মানিত হোক না কেন, যদি আল্লাহ ও তার রাসূলের নজরে সে নিকৃষ্ট হয় তাহলে সেই ব্যক্তি সম্মানিত নয়। আমরা এই যে চেঁচামেচি করছি, এই হইচই করছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, মুখের মাধ্যমেই তো করছি। আওয়াজটা কোত্থেকে আসছে? কখনো ভেবেছেন যে একজন মানুষ কথা বলছে তো শুনে মিষ্টি লাগছে,
আরেকজন কথা বলছে, তো শুনে কর্কশ লাগছে। সায়েন্স প্রমাণ করেছে যে প্রত্যেক মানুষের মুখের মধ্যে কথা বলার যে পদ্ধতি এবং কথা বলার জন্য যে সরঞ্জাম আল্লাহ তাআলা দিয়েছেন একই, কিন্তু তারপরেও এই মানুষটির আওয়াজ আলাদা, ওর আওয়াজ আলাদা। কেন ভাবলেন না আপনি এটা নিয়ে? আপনি ইউটিউবে এত ভিডিও দেখছেন, এগুলো দেখুন, কি না কি আপনি দেখে বেড়াচ্ছেন, এগুলো দেখুন যে আল্লাহ তাআলা কণ্ঠনালী কিভাবে সৃষ্টি করেছেন, কণ্ঠনালীর মধ্যে কি সরঞ্জাম আছে, কোথায় কি ক্ষমতা আছে। জিহ্বার মধ্যে একই জায়গাতে একটাই জিহ্বার ওপরে আপনি যখন লবণাক্ত রাখেন তখন লবণাক্ত লাগে, মিষ্টি রাখেন তখন মিষ্টি লাগে, তেতো রাখেন তখন তেতো লাগে। এমন কি আছে জিহ্বার মধ্যে? সব পাবেন, আপনি জানতে পারবেন। চোখের বিষয়ে দেখুন, ব্রেন সম্পর্কে জানুন, আপনার আঙ্গুল সম্পর্কে জানুন। আল্লাহ তাআলা আপনার বুকের মধ্যে হার্ট দিয়েছেন, হৃদয় সম্পর্কে জানুন। এখন আপনি এসব বিষয়ে জানতে পারবেন। এদিক ওদিকের কি না কি দেখতে যাচ্ছেন, সেটা দেখতে গিয়ে হারাম দেখছেন। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলা সম্পর্কে জানতে চান, তাহলে তার সৃষ্টি সম্পর্কে জানুন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো, তাদের মধ্যেও এবং পুরো জগতে। এমনকি তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলাই সত্য। কিন্তু মানুষ যতক্ষণ না নিজের বিবেক ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না। আজ মন অনুসরণ করার, নিজের মন মতো চলার, নিজের মনের কথা মেনে নেওয়ার, কারো কথা না শোনার, কাউকে পরোয়া না করার, কারো সম্মানের পরোয়া না করার বড় আরেকটা কারণ হলো পৃথিবীর প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি আসক্তি। দুনিয়া চাই শুধু, দুনিয়া ছাড়া আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আসলে যদি একজন এই বিশ্বাস রাখতো যে একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখনই আমার রুজি মৃত্যু পর্যন্ত লিখে দিয়েছেন, আমার কাছে ততটাই রুজি আসবে, ততটাই পয়সা আসবে, ততটাই সম্মান আসবে, ততটাই খুশি ও আনন্দ আসবে যতটা লিখে দেওয়া হয়েছে। তাহলে সে এই দুনিয়া পাওয়ার জন্য, এই আনন্দ পাওয়ার জন্য কখনো নিজের মনের অনুসরণ করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদ এবং সুনানে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঠিকভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ তাআলা পাখিদের মতো তোমাদেরকে রুজি দান করতেন। পাখিরা সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, যখন সন্ধে বেলায় ফিরে আসে তখন পেট খালি থাকে না। খুব সহজ হাদিস, বারবার শুনেছি, কিন্তু ভাবিনি এই হাদিস নিয়ে। পাখিদের যখন বের হয় তাদের মাধ্যম জানা থাকে না। আমার রুজির মাধ্যম কি হবে, কোন জায়গাতে পাওয়া যাবে, কিভাবে আসবে জানে না, কত পরিমাণে রুজি পাবো জানে না, বেরিয়ে গেছে। এতদূর ভরসা করা খুব মুশকিল। শক্ত ও মজবুত ইমানের প্রয়োজন। আপনার কাছে রুজির কোনো মাধ্যম নেই, তারপরেও ভরসা যে আল্লাহ তাআলা আমার রুজি অবশ্যই লিখেছেন, কোনো না কোনো জায়গা থেকে রুজি আসবে। আমরা তার থেকে একটু নিচু স্তরে যদি আসি, আমার কাছে মাধ্যম জানা আছে যে আমি আজকে এই কাজটি করব, তো ইনশাআল্লাহ আমার কাছে রুজি আসবে। তারপরেও কি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে যতটা রুজি দান করবেন ততটাই আসবে? ধরুন আপনি টোটো চালান, ধরুন আপনি ভ্যান চালান, ধরুন আপনি গাড়ি চালান, আপনার কি গাড়ি নিয়ে বের হওয়ার সময় এতটা ভরসা আছে যে ততটাই রুজি আজকে আসবে যতটা আল্লাহ তাআলা চাইবেন? আমার কোনো শক্তি নেই, আল্লাহ তাআলা না চাইলে আমার দ্বারাই কিছুই সম্ভব নয়। নাকি আপনি মনে করেন যে আমি যদি নামাজ ছেড়ে দিয়ে চালাই তাহলে একটু বেশি আসবে, আমি যদি নামাজের সময় দোকান বন্ধ না করি তাহলে বেশি কিছু ইনকাম হয়ে যাবে, জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি যদি পালিয়ে চলে যাই তাহলে বেশি কিছু ইনকাম হবে? তার মানে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না। এমনি আপনি বলেন যে আমি আল্লাহ তাআলাকে রুজি দানকারী হিসাবে মানি, কিন্তু আসলে মানেন না, কারণ আপনি বুঝতে পারেননি, আপনি আসলে বিষয়টাই বুঝতে পারেননি
আসল বিষয়টা ধরতে পারেননি যে আমি যেই সময় মনে করছি যে এই সময়টুকু যদি আমি দোকানে বসে থাকি তাহলে কাস্টমার বেশি আসবে, রুজি বেশি আসবে। এটা বাহ্যিক মাধ্যম, এটা সামনে দেখতে পাচ্ছেন। কিন্তু মাধ্যমের দ্বিতীয় প্রকার হলো গোপন মাধ্যম। আর গোপন মাধ্যম হলো যে ধরুন আল্লাহ তাআলা লিখেছেন এক বান্দার ভাগ্যে যে এই বান্দা যদি আমার সালাতের জন্য, নামাজের জন্য নিজের দোকান বন্ধ করে আসে, তাহলে নামাজের পর যখন ফিরে যাবে আমি তাকে ডবল কাস্টমার দেবো। উদাহরণের জন্য বললাম, আল্লাহ তাআলা এইভাবে লিখেছেন। তখন সেই বান্দা নামাজের জন্য দোকান বন্ধ করে যাচ্ছে, কিন্তু তার রুজি বেশি আসছে। আর আরেকজন এমন করছে না, তারপরে তার রুজি এমন করছে না, তারপরে তার রুজি কম আসছে। এ হলো ভরসার এক উদাহরণ। এবং ভরসার মানে হলো যে আপনি নিজের ক্ষমতা বলবেন আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো সামর্থ্য নেই, যদি আল্লাহ তাআলা না দেন। এবং আমি যেই মাধ্যম ব্যবহার করছি এটা শুধুমাত্র মাধ্যম। এই মাধ্যমকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তাআলা, এবং এই মাধ্যমকে যিনি মাধ্যমে রূপান্তরিত করবেন তিনি আল্লাহ তাআলা। আমি গাড়ি নিয়ে বের হলাম ঠিক, আমি দোকানে বসলাম ঠিক, এটা মাধ্যম। কিন্তু আল্লাহ তাআলা যদি এই মাধ্যমকে মাধ্যম না বানান তাহলে মাধ্যম হবে না। আপনি বসে থাকবেন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, আপনার পাশে একজন ইনকাম করবে। আপনিও মাধ্যম নিয়ে বসেছেন দোকান, সেও দোকান নিয়ে বসেছে, আপনার ইনকাম হচ্ছে না, তার হচ্ছে। এটাকে আরো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে ওষুধ নিয়ে বুঝুন যে আপনি একই ওষুধ খেলেন, আর একজন ওই ওষুধই খাচ্ছে, আপনার অসুখ ভালো হলো, তার অসুখ ভালো হলো না। ওষুধটা মাধ্যম, কিন্তু এই মাধ্যমকে আল্লাহ তাআলা যখন মাধ্যম বানান তখন সেই মাধ্যম নিজের কাজ করে। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি পৃথিবীতে শান্তি পাবেন না। আমরা বলি আমার এতটা সম্পদ, আমার এতটি সম্পত্তি, এটা আমার, এটা আমার, এটা আমার। সহিহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর পড়ছেন, যে বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিক ইল্লা মা আকালতা ফাআফনাইত আও লাবিসতা ফাআবলাইত আও তাসাদদাকতা ফাআমদাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তান, এই মানুষ সব সময় বলতে থাকে যে এটা আমার মাল, আমার মাল, আমার মাল চলে গেল, আমার মাল চলে এলো, আমার সম্পত্তি নষ্ট হয়ে গেল। কিন্তু হে আদম সন্তান, তোমার মাল শুধু ততটুকুই যতটা তুমি খেতে পেয়েছো আজ পর্যন্ত, যতটা তুমি খাবে, খেয়ে শেষ করে দিবে, সেটাই তোমার মাল। যতটা তুমি ব্যবহার করেছো, পরেছো, ব্যবহার করেছো, বিছানা, পোশাক, যা ব্যবহার করতে পেরেছো, যা পড়তে পেরেছো, যার উপরে হেঁটেছো, এতটাই তোমার। গহনা যা ব্যবহার করেছো, এতটাই তোমার। এবং তোমার মাল হলো যেটা তুমি সাদাকা করেছো আর আল্লাহ তাআলার কাছে জমা করেছো। যখন মানুষ এই বিশ্বাস রাখে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যতটা রুজি লিখেছেন ততটাই আমার কাছে আসবে, তখন সে হালাল ও হারাম বাছাই করে না। তাওহীদ মানে শুধু এটা নয়, তাওহীদ ও আকীদা আমাদের সঠিক হওয়ার মানে শুধু এটা নয় যে আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করি না, আমি তো শিরক করি না, তার মানে আমার তাওহীদ ঠিক আছে না। তাওহীদের বড় একটা অংশ হলো আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে বিশ্বাস করা। তার নাম ও গুণাবলী সম্পর্কে যখন আপনি বিশ্বাস রাখবেন তখন অবশ্যই আপনার মনের মধ্যে তার জন্য সম্মান থাকবে। এবং যখন আপনি বিশ্বাস করবেন যে তার উপর ভরসা করা হয়, তিনি রুজি দানকারী, তখন অবশ্যই সেই অনুযায়ী আপনার আচরণ হবে। যখন আপনি আল্লাহ তাআলার এই নামকে বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা রুজি দানকারী, তাহলে আপনি তার ইবাদত ছেড়ে কেন দুনিয়ায় মগ্ন? তার মানে আপনি যে আল্লাহ তাআলা রুজি দানকারী সেটাকে বুঝতে পারেননি। তাই মনে করছেন যে যদি সুদ নিয়ে নিই, সুদ খেয়ে নিই, তাহলে আমার পয়সা বেড়ে যাবে। মনে করছেন যে যদি এই হারাম বস্তু বিক্রি করি, নেশা বিক্রি করি, তাহলে আমার পয়সা বেশি বাড়বে, কারণ বেশিরভাগ মানুষ নেশা করছে, বেশিরভাগ মানুষ হারাম নিচ্ছে, তাই যদি এটা বিক্রি করতে শুরু করি তাহলে আমার পয়সা বাড়বে। কিন্তু আপনি ভুলে গেলেন যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন তার মূল্যও হারাম। সুনান দারাকুতনিতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বস্তুকে হারাম বলে ঘোষণা করেন তখন তার মূল্যকেও হারাম করেন। প্রত্যেকটি বস্তু যার ব্যাপারে আপনি জানেন যে এটা হারাম, এটা ব্যবহার করা হারাম, নেশা হওয়ার কারণে, ক্ষতিকারক হওয়ার কারণে, যাতে অন্যের ক্ষতি হয়, সেই ক্ষতি তার বিবেকের ক্ষতি হতে পারে, তার শারীরিক ক্ষতি হতে পারে, তার আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ক্ষতি হচ্ছে, সেই বস্তুটি বিক্রি করাও হারাম, কারণ তার মূল্য হারাম। যখন একজন মানুষ বিড়ি ও সিগারেট বিক্রি করছে, তামাক বিক্রি করছে, তখন সে শুধু এক ধরনের গুনাহ করে না, সে একাধিক আল্লাহ তাআলার নিষেধকে অমান্য করছে। সে এই নিষেধকে মানলো না যে আল্লাহ তাআলা গুনাহের বিষয়ে একে অপরের সহযোগিতা করতে নিষেধ করেছেন। সে এই নিষেধকে মানলো না যে যেই বস্তুটি হারাম সেই বস্তুটির মূল্যও তোমার জন্য হারাম, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার যথাযথ সম্মানও করলো না। মানুষ যখন আল্লাহ তাআলাকে সম্মান করে না তখন তার আদেশ নিষেধকে সম্মান করে না। আমার মনের মধ্যে যদি আল্লাহ তাআলার সম্মান না থাকে, কে আল্লাহ তাআলা? আমি শুধু এমন মনে করি যে আল্লাহ তাআলা তিনি যিনি এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আপনি কখনো ভাবলেন না যে আকাশ পৃথিবী সৃষ্টি করার মানে কি? আজ সায়েন্টিস্টদের কাছে আপনি দেখতে পাচ্ছেন যে রকেট সৃষ্টি করেছে, রকেট তৈরি করেছে এমন ভাবে যে এক গ্রহ থেকে অন্য গ্রহ চলে যাচ্ছে, কিন্তু রকেটের প্রত্যেকটি অংশ, রকেটের এক একটা অংশ, এক একটা কণা তারা সৃষ্টি করতে পারেনি। তারা কোথাও না কোথাও থেকে আল্লাহ তাআলারই কোনো সৃষ্টি করা কোনো বস্তু থেকে সেটাকে তৈরি করেছে। যত যা কিছু আপনি পৃথিবীতে দেখছেন সব আল্লাহ তাআলার সৃষ্টি করা। যতই সুন্দর বিল্ডিং দেখুন না কেন, তার মধ্যে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কণা আল্লাহ তাআলা সৃষ্টি করা। সমস্ত সায়েন্টিস্টদেরকে তাদের সমস্ত জ্ঞান ও বিবেক এক জায়গায় একত্র করে যদি বলা হয় যে একটা বালিকণা সৃষ্টি করো, যার অস্তিত্ব নাই, একটা বালিকণা দাও, পারবে না। এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে যিনি এই বিশাল জগৎ সৃষ্টি করলেন তিনি সাধারণ কেউ নন। যিনি এত বিশাল আকাশ সৃষ্টি করলেন তিনি সাধারণ কেউ নন। যিনি এই বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন সাধারণ কেউ নন। যিনি এত প্রকার গাছপালা সৃষ্টি করেছেন তিনি সাধারণ কেউ নন। যিনি এমন পৃথিবী সৃষ্টি করেছেন যে পৃথিবীর মধ্যে জল আছে, যে পৃথিবীর মধ্যে পানি আছে, কিন্তু আবার এই পৃথিবীর শূন্যে ঘোরাফেরা করছে। পৃথিবী আবার শূন্যে ঘুরছে, কিন্তু এই পৃথিবীতে জল আছে। এই পৃথিবীর একদিক এমন ভাবে ঝুঁকে আছে যে জল যেন সব জল ওই দিকে চলে গেছে, আর অন্য দিক শুকনো। এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে সে সূর্যের সামনে এমন ভাবে আসে যে কখনো ঠান্ডা কখনো গরম। আপনি যতই বেশি এই বিষয়গুলোর উপর গবেষণা করতে থাকবেন, আপনি ততই বেশি বুঝতে পারবেন যে হে আল্লাহ, তুমি কে, তুমি কত মহান, তুমি কত বড়। তারপর আপনি লক্ষ্য করুন যে কত সূক্ষ্মভাবে, কত হেফাজতের সাথে আল্লাহ তাআলা আপনাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, আপনাকে বোঝার জন্য মন দিয়েছেন। আপনার সামনে দু ধরনের কথা আসে, আপনি বুঝতে পারেন যে এটা ভুল, এটা ঠিক। যদি এই মন, এই বিবেক না থাকতো আপনি বুঝতে পারতেন না। আপনি শুধু একজন পাগলকে দেখুন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যক্তিকে দেখুন এবং ভাবুন যে এই ব্যক্তির কাছ থেকে একটাই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে, তার হাত পা সব কিছুই ঠিক আছে, কিন্তু বিবেক ছিনিয়ে নেওয়া হয়েছে। সে বুঝতে পারে না যে নোংরা খাবার কোনটা আর পরিষ্কার খাবার কোনটা। সে বুঝতে পারে না যে আমাকে উলঙ্গ থাকতে হবে না পোশাক পরতে হবে। আপনার মনে হয় না যে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন? আপনি রাত্রিবেলায় কুকুরগুলোকে লক্ষ্য করুন যে কুকুরগুলো কোথায় শুয়ে থাকে, কিভাবে আরাম করে, তাদের বিছানা কোথায়, তাদের থাকার ব্যবস্থা কোথায়, তাদের নির্ধারিত খাবার কোথায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এভাবে ছেড়েছেন, তার যানবাহনের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, তার খাবারের ব্যবস্থা সব করেছেন। আপনি আর আমি লক্ষ্য করি যে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 15 বছরের আশেপাশে যখন মানুষ সাবালিক হয়, সাবালক হওয়ার কিছু লক্ষণ আছে, তার মধ্যে একটা 15 বছর, প্রায় 15 বছরের হওয়া। যখন আপনি সাবালক হয়েছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কতবার আল্লাহ তাআলার কত আদেশ অমান্য করেছেন, কতবার আল্লাহ তাআলার কত নিষেধ অমান্য করেছেন। আজ পর্যন্ত আপনার ওপর সালাত ফরজ হয়েছে, আপনি দিনে 5টা করে নামাজ ছেড়েছেন, তাহলে আজ পর্যন্ত আপনার কতটা নামাজ ছুটেছে। আজকে যাবেন, মোবাইলে এখন ক্যালকুলেটর আছে, মোবাইলে বসবেন যে আমি কত সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত আমার ওপর নামাজ ফরজ ছিল, আমি কত সালে সাবালক হয়েছি, আর এখন কত সাল চলছে।
প্রত্যেক বছর আমার ওপর কতটা নামাজ ফরজ হয়েছে, এবং এ কথা স্মরণ রাখবেন যে প্রত্যেকটা নামাজ ত্যাগ করা কমপক্ষে কবিরা গুনাহ। নামাজ ত্যাগ করার বিষয়ে যদি সবচেয়ে সহজ কথা বলা হয় তো সেটা হলো যে কবিরা গুনাহ। আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন যে হাজার হাজার কবিরা গুনাহ জমা হয়ে গেছে, তারপরেও আপনি ভাবছেন আমি তো আহলে হাদিস, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। আপনি ভাবলেন না, একবার ভালোভাবে শুনবেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা এত আশা করো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, তিনি তো দয়ালু। সেই আল্লাহ তাআলারই এই শরীয়তে ইসলামের মধ্যে বিধান হলো যে যদি কোনো মানুষ কিছু পরিমাণ টাকা পয়সা কিছু চুরি করে নেয় তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে। যদি একজন মানুষ অবিবাহিত অবস্থায় অবৈধভাবে নিজের শরীরের অংশের এতটুকু পরিমাণ এক অবৈধ জায়গায় প্রবেশ করায় অর্থাৎ জিনা করে, তাহলে তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে এই জীবন থেকে মুক্ত করে দিতে হবে। আপনি যে রবের ব্যাপারে ভাবছেন যে তিনি তো খুব দয়ালু, তিনি আদেশ করেছেন যে যদি আপনি এক মুসলিম ভাইয়ের দাঁত ভেঙে দেন আপনার দাঁত ভেঙে দেওয়া হবে, যদি তার নাক আপনি কেটে দেন আপনার নাক কেটে দেওয়া হবে, যদি তার কান কেটে দেন কান কেটে দেওয়া হবে, যদি তাকে হত্যা করেন আপনাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে সব সময় শুনছেন, কিন্তু আল্লাহ তাআলার কঠোরতা সম্পর্কে কেন ভাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দয়ালু তিনিই কঠোর, দয়ালু কঠোরও। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এটাও বলেন যে অধিকাংশ মুওয়াহহিদ যারা তাওহীদপন্থী, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে শিরক বিদআত থেকে দূরে, তাদের গুনাহ করার বড় একটা কারণ হলো আশাবাদী হওয়া। ভালোভাবে বুঝুন, আমাদের এত গুনাহ কেন আমরা করছি? আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে কেউ যদি একটা কবিরা গুনাহ করেও তওবা ছাড়া মারা যায় তাহলে সে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন হবে। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করবেন, চাইলে তাকে ক্ষমা করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এটি হলো প্রসিদ্ধ মতামত। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু আমাকে জানানো হয়নি যে আমি ক্ষমা পাবো কিনা। এমনকি একজন মুমিন বান্দাকে তওবা করার পরেও ক্ষমা চাইতে থাকা উচিত, তওবা করার পরেও ভয় করতে থাকা উচিত যে আমার তওবা কবুল হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম ভয় করতেন, এবং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কথা কোরআনে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা নেকির কাজ করে, দান সাদাকা করে, কিন্তু তারপরেও ভয় করতে থাকে যে তাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা অনেক মানুষ ব্যবসার সাথে জড়িত, এবং দেখতে পাওয়া যায় যে ব্যবসা করার কারণে বিভিন্ন হারামে আমরা লিপ্ত হই। আজকের যুগে কিছু হারাম এমন আছে যা বলার অপেক্ষা রাখে না, প্রয়োজনই নেই বলার। আপনি দেখতে পাচ্ছেন যে যখন তার দোকানে কাস্টমার নেই তখন সে মোবাইলে হারাম দেখছে, হারাম শুনছে, এটা বলার প্রয়োজন নেই, সবাই জানে। তেমনি আপনি দেখতে পাচ্ছেন যে মেয়ে ছেলে চেহারা খুলে বেপর্দা হয়ে যখন কেনা বেচা কিনতে আসছে, ক্রয় করতে আসছে, তখন তার সাথে কথা বলা, তার সাথে হাসি ঠাট্টা, যেটা স্পষ্টভাবে হারাম, তার দিকে তাকিয়ে থাকা স্পষ্টভাবে হারাম, সেটাও হচ্ছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কেনা বেচা সংক্রান্ত কিছু বিধান দিয়েছেন। আমি কয়েকটা আপনাদেরকে শোনাই। একজন মানুষ কেনা বেচা করার সময় নিজের দোকানে নিজের কাগজের ওপরে, প্লাস্টিকের ওপরে লিখে রেখেছে যে আপনি কোনো মাল, কোনো বস্তু যেটা আপনি কিনে নিয়ে গেলেন সেটা ফেরত দিতে পারবেন না। অথচ শরীয়তের বিধান হলো যে যদি তার মধ্যে ডিফেক্ট পাওয়া যায়, তার মধ্যে কোনো খুঁত পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি ফিরিয়ে দিতে পারে এই ভিত্তিতে যে তার মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, খুঁত পাওয়া গেছে। তেমনি মানুষ বলে যে এই বস্তুটি অমুক জায়গা থেকে আসা, খুব সুন্দর, দারুণ কোয়ালিটি, অথচ পরবর্তীতে জানা যায় যে এটা একেবারেই লো কোয়ালিটি। তার মানে আপনি সেই বস্তুটিকে ধোঁকাবাজির সাথে বিক্রি করেছেন, এবং ধোঁকাবাজির সাথে কেনা বেচা করা হারাম। এবং যেই কেনা বেচা করা নিজেই হারাম, সেই কেনা বেচা থেকে উপার্জন যে পয়সা সেটা হারাম। এবং এই জায়গায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আপনি যতটা পয়সা মিথ্যা কথা বলে, ওই কোয়ালিটি সম্পর্কে মিথ্যা কথা বলে যতটা পয়সা আপনি বেশি পেয়েছেন,
সেটা আপনার জন্য হালাল হবে না। আশা করি বুঝতে পারলেন। জিনিসটির মূল্য হতো যদি মেড ইন ইন্ডিয়া হতো তাহলে 15 টাকা, কিন্তু আপনি বলেছেন মেড ইন কোরিয়া দিয়ে আপনি নিয়েছেন 70 টাকা, তো 15-র ওপরে যেটা সেটা আপনার জন্য হালাল হলো না, কারণ আল্লাহ তাআলা বাতিলভাবে মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন এবং এটা বাতিলভাবে মাল ভক্ষণ করা। তেমনি অনেক মানুষ মূল্য সম্পর্কে মিথ্যা কথা বলে যে এই জিনিসটির এত মূল্য, কেউ বলে যে আমি এত টাকায় কিনেছি অথচ অত টাকায় কিনেনি, মিথ্যাভাবে বলে যে এই জিনিসটির এত মূল্য, এত টাকাতেই কেনা, তার মানে মিথ্যা বলছে। যখন আপনাকে বলবে যে 200 টাকায় কেনা, তখন অবশ্যই আপনি ভাববেন যে যখন 200 টাকাতেই কিনেছে তখন চলো আর 15-20 টাকা 50 টাকা বেশি দিই কমপক্ষে, কারণ উনি তো ব্যবসা করতে বসেছেন। আসলে কেনা ছিল 50 টাকায় বা 60 টাকায় বা 100 টাকায়। তাহলে এখানে মিথ্যা বলেছে মূল্যর বিষয়ে। এবং শরীয়তের মধ্যে একটি নিষিদ্ধ কেনা বেচা আছে, যে কারো বস্তুর মূল্য বাড়ানোর জন্য এসে দাম বলা, তার সাথে এই কেনা বেচার মিল আছে। এই দিক থেকে যে এই ব্যক্তি যখন মিথ্যা বললো যে এর মূল্য এতটি, তখন সে আসলে পণ্যের মূল্য বাড়াতে চাইলো, সেজন্য এই ইনকাম আপনার জন্য হালাল হবে না। এবার আমরা যারা বিক্রি করে তাদের একটু কঠোরতা সম্পর্কে বলি, যে তারা কত কঠোর। আপনি ভাবুন যে একটি বস্তুর দাম যদি হয় 100 টাকা আর সেই বস্তুটিকে সে 300 টাকায় বিক্রি করছে, এটা ভিন্ন বিষয়, ওলামা ফতোয়া দিবেন যে জায়েজ হলো না, কিন্তু আসলে এটা কি দয়া করা হলো? এটা কি দয়া করা হলো যে 100 টাকার বস্তুকে আপনি 300 টাকায় বিক্রি করলেন? এটা কি আপনি দয়ালু বিক্রেতা? আপনি দয়ালু বিক্রেতা নন। দয়ালু বিক্রেতা হলে আপনি কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর দয়া করেন তাহলে কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর সত্য বলেন তাহলে কি পাবেন? আপনি যদি বিক্রেতা হন আর মানুষ এসে কোনো ক্রয় বিক্রয় বাতিল করতে চায়, অথচ শরীয়তের বিধান অনুযায়ী বাতিল করা আবশ্যক নয়, তারপরে আপনি বাতিল করছেন, তার উপর দয়া করে, তাহলে আপনি কি পাবেন? এই বিষয়ে আমরা 3টি হাদিস শুনবো। সর্বপ্রথম বুখারী ও মুসলিম বর্ণনা করেন, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ার, ক্রেতা ও বিক্রেতা যারা একে অপরের সাথে ক্রয় বিক্রয় করছে, যতক্ষণ এক জায়গায় আছে, সেইখান থেকে আলাদা হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত তারা সেই ক্রয় বিক্রয়কে বাতিল করতে পারে। যে আমি কিনলাম কিন্তু কিছুক্ষণ পরে বললো যে না ভাই আমার পছন্দ হচ্ছে না, বা আমি নিতে চাচ্ছি না, আমি ফিরিয়ে দিতে চাই, করতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা দুজনই সত্য বলে আর তারা দুজনই কোনো কিছু গোপন না রাখে, মিথ্যে কথা না বলে, কোনো কিছু লুকায়িত না রাখে, তাহলে তাদের কেনা বেচায় বরকত দান করা হবে। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, আর যদি তারা দুজন মিথ্যে বলে আর যদি কোনো কিছু কোনো দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে তাদের কেনা বেচার বরকত মিটিয়ে দেওয়া হবে। সহিহ বুখারীতে বর্ণিত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহা ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিক্রেতার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন সেই ব্যক্তির ওপর দয়া করেন যে ব্যক্তি দয়ালু। আল্লাহ তাআলা যেন সেই ব্যক্তির ওপর দয়া করেন যে ব্যক্তি নম্র, যে ব্যক্তি কঠোর নয়। 3 অবস্থায়, ইযা বা, যখন সে বিক্রি করে, ওয়া ইযা ইশতারা, যখন সে ক্রয় করে, ওয়া ইযা ইক্তাদা, যখন সে চাই। কাউকে যেমন ঋণ দিয়েছে, ঋণ ফেরত চাচ্ছে, ফেরত চাওয়ার সময় কঠোরতা করছে না, বরং দয়ালু হচ্ছে, তাকে সময় দিচ্ছে। যদিও শরীয়তে যদি কোনো ব্যক্তি সামর্থ্য না থাকে তার ঋণ ফেরত দেওয়ার, তাহলে তাকে অবসর দেওয়া, তাকে সময় দেওয়া এটা আবশ্যক। অবশ্যই তাকে সময় দিতেই হবে, আপনার ওপর আবশ্যক। কিন্তু তার সাথে সাথে আপনি যদি সময় দেন, তার উপর দয়া করেন, কিংবা কিছু ঋণ মাফ করে দেন বা পূর্ণ মাফ করে দেন, তাহলে আপনি দয়ালুদের অন্তর্ভুক্ত হলেন। এবং তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া পেলেন যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর দয়া করুন যে বিক্রি করার সময়, ক্রয় করার সময় এবং কামনা করার সময়, চাওয়ার সময়, তাগাদা করার সময় দয়ালু হয়, নম্র হয়। আমাদের কার আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন নেই? সুনানে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মুসলিমান আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আমরা একটু আগে শুনছিলাম যে ত্রুটির কারণে, দোষ পাওয়ার কারণে, ডিফেক্ট পাওয়ার কারণে যে ক্রয় করেছে সে এসে সেই পণ্য ফিরিয়ে দিতে পারে। কিন্তু একজন কোনো দোষ ত্রুটি পায়নি, বাড়ি যখন গিয়েছে তখন সে বুঝতে পেরেছে যে এই বস্তুটি আমার কিনতে হতো না, এখন প্রয়োজন নেই,
কিংবা সে বুঝতে পেরেছে যে আমার পয়সায় ঘাটতি হয়েছে, এই পয়সাটা আমি অন্য কাজে লাগাতে চাই। এই অবস্থায় সে লজ্জিত হয়ে ফিরে এসেছে এবং দোকানদারকে গিয়ে বলে যে আমি কিনেছিলাম ঠিক, আপনার পণ্য একেবারে ঠিক, আপনার মালে কোনো সমস্যা নেই, কোনো ডিফেক্ট নেই, কিন্তু আমি আসলে এখন নিতে চাচ্ছি না, আমার সমস্যা আছে, যদি আপনি ঘুরিয়ে নিতেন আমাকে পয়সাটা ফেরত দিতেন। সেই ব্যক্তি যদি ফিরিয়ে নেয়, যদিও তার উপর আবশ্যক নয়, কিন্তু সে যদি ফিরিয়ে নেয় আর তাকে পয়সা ফেরত দিয়ে দেয়, তাহলে তার বদলা হলো, তার বিনিময় হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল, তার গুনাহ মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা থেকে এত দূরে চলে গেছি। গুনাহ করতে করতে আমাদের হৃদয় এত কালো হয়ে গেছে, আমাদের হৃদয় এত অসুস্থ হয়ে গেছে যে যেই ইবাদতের মাধ্যমে আমি পৃথিবীর সবচেয়ে বড় শান্তি পেতে পারি, যেই ইবাদতের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্বাদ লুকায়িত, যেই ইবাদত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেতেন, যেই ইবাদতের জন্য সাহাবায়ে কেরাম দুই ব্যক্তির কাঁধে হাত রেখেও অসুস্থ অবস্থায় উপস্থিত হতেন, যেই ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় থাকা সময়ও বলতেন যে আমার কি সেই ইবাদতের সময় হয়েছে, সেই ইবাদতটি কি হয়ে গেছে, জিজ্ঞেস করতে থাকতেন যখনই তার জ্ঞান ফিরে আসতো। যেই ইবাদত এমন একটি ইবাদত যে আপনি যদি যুদ্ধক্ষেত্রে থাকেন, যুদ্ধের ময়দানে থাকেন, তবুও সেই ইবাদতটি আপনার জন্য মাফ নয়। এমন একটি ইবাদত আপনি যতই কষ্টের সফর করুন না কেন, আপনাকে সেই ইবাদতটি কিছু সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু মাফ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত মাফ নয়। এমনকি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে কোন ব্যক্তি যদি, আমরা কি কোনো কমেডি করছি? এখানে কোনো কমেডি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটির কথা আমরা বলছিলাম, সেই ইবাদত সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন যে সেটি হলো সালাত ও নামাজ। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ভালোভাবে শুনুন, যারা আজ পর্যন্ত নামাজ নিয়ে খেলা করেছেন ভালোভাবে শুনুন, যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় থাকে, এত নিথর যে সে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারছে না, হাত পা নাক চোখ নাক মুখ কিছুই নড়াতে পারছে না, কেবলামুখী হওয়া দূরের কথা, ডান কাঁধে শুয়ে সালাত পড়া দূরের কথা, কোন অবস্থাতে পড়তে পারছে না, শুধু বিবেক জাগ্রত আছে, জ্ঞান শূন্য হয়নি এবং চোখ নড়াচড়া করছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে একজন ব্যক্তির যদি শুধু চোখ নড়াচড়া করে, তাহলে সেই ব্যক্তিকে চোখ দিয়ে রুকু সেজদা করতে হবে। আপনি এই কথা পূর্বে শুনেছেন কিনা জানি না, কিন্তু আপনি লক্ষ্য করুন যে একজন ব্যক্তির পুরো শরীর যদি অচল হয়ে যায়, শুধু চোখটা নড়াচড়া করে, তাহলে চোখের মাধ্যমে রুকু সাজদা করতে হবে। কিভাবে চোখ দিয়ে রুকু সাজদা করবেন? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে যখন রুকু করবে তখন চোখ অল্প বন্ধ করবে, আর যখন সাজদা করবে তখন চোখ আরেকটু বেশি বন্ধ করবে। যখন আপনি সাধারণত বসে সালাত আদায় করেন, তখন যেমন করেন তেমনি। এমন একটি ইবাদত, যেই ইবাদতের বিষয়ে এত দূর পর্যন্ত আলেম ওলামা বিশ্লেষণ করেছেন, এমন একটি ইবাদত যে এমন নয় যে চোখ নড়াচড়ার কারণে বা না করার কারণে মাফ হয়ে যাচ্ছে। চোখও যদি নড়াচড়া না করতে পারেন, তাহলে আপনাকে মনে মনে পড়তে হবে। কোন সময় কল্পনা করেছেন যে শুধু মনে আপনি বুঝতে পারছেন আর পুরো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে না, সেটা কত কঠিন পরিস্থিতি। মনে হয় যে আমাদের অধিকাংশ সেই সময় সালাত নিয়ে ভাববে। আমরা তো প্রায় বুড়ো বয়স্ক মানুষদেরকে দেখি যে যখন একটু কিছু সমস্যা হয়ে যায়, পেশাব পায়খানা করতে লেগেছে, আল্লাহ তাআলার কাছে আফিয়াত চাই, পেশাব পায়খানা করতে লেগেছে যখন বিছানায়, তখন থেকেই তার ব্যাপারে আর সেরকম গুরুত্ব দেওয়া হয় না। সে নিজেও গুরুত্ব দেয় না, তার পরিবারও গুরুত্ব দেয় না যে সালাত এখনো ফরজ। তাকে যারা দেখতে যায় তারাও বলে না যে আপনার সবচেয়ে বড় কাজ এখন ঠিকভাবে সালাত আদায় করা। আর এইভাবে অনেকজনের হয়তো মৃত্যু হয়ে যায়। এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে উলামায়ে কেরাম কথা বলতে বলতে, তার ব্যাপারে শক্তভাবে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি কোনো কারণ ছাড়া, শরীয়তের কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া একটি সালাত পর্যন্ত ত্যাগ করে, তাহলে সেই সালাত ত্যাগ করা পর্যন্ত সে কাফের থাকবে। যতক্ষণ না আবার দ্বিতীয় সালাত পড়বে ততক্ষণ সে কাফের থাকবে।
এই ফতোয়া গ্রহণ করা হলো কিনা, সেটা সঠিক কিনা, সবচাইতে ভালো কিনা, এই বিষয়কে আপনি সাইডে রাখুন। আপনি এতটুকু বুঝুন যে আলেম ওলামা এত দূর পর্যন্ত বলেছেন যে ইবাদতকে নিয়ে আমি খেলাধুলা করছি, যে ইবাদতকে নিয়ে আমি আমার মন মতো চলছি, যে আমি নিজের জন্য ঠিক করে নিয়েছি যে আমি জুমার দিন শুধু একটা জুমা পড়বো। আলেম ওলামা কেন, পুরো ভারত কেন, পুরো বিশ্বের আলেম ওলামা, হারামের ইমাম যদি স্বয়ং আমার সামনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণিত সমস্ত বর্ণনা একদিক থেকে শুনিয়ে দেয়, তবুও মানবো না। আমি কেন মানবো না? কারণ আমি আমার মনের কথা মানি। আমি বেশি বুঝি, আমি সুদাইসের চাইতে বেশি বুঝি, আমি শেখ সালাবুদ্দিনের চাইতে বেশি বুঝি, সবার চাইতে বেশি বুঝি, কারণ আমার মন সবার চাইতে বেশি বুঝে। কারো আমার কাছে কোনো সম্মান নেই, কে কি বললো আমার দেখার প্রয়োজন নেই। সেই জন্যই আজ পর্যন্ত আমি মানতে পারিনি। আমার আসলে ব্রেনে এই কথা ঢোকে না যে আপনি গোনাহ তো অবশ্যই করবেন, যারা সালাত পড়ে তাদের দ্বারাও তো কিছু না কিছু গোনাহ হয়, কিন্তু আপনি এই বিষয়টিতে এত অসচেতন, যেই বিষয়টির ব্যাপারে ওলামা সবসময় বলেন যে আপনি ত্যাগ করলে কাফের হয়ে যাবেন, ত্যাগ করলে কাফের হয়ে যাবেন। আপনার পরোয়াই নেই যে আমি কাফের হয়ে গেছি। ধরুন আপনি মনে করতে থাকলেন যে আমি মুসলিম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে কোনো ব্যক্তির কাফের হওয়ার জন্য এটা শর্ত নয় যে তাকে জানতে হবে যে এই আমলটা করলে কাফের হয়, বরং তার কাফের হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে জানে যে এটা আমার উপরে আবশ্যক। দুটার পার্থক্য বুঝুন, যদিও একটু সূক্ষ্ম বিষয়। আপনি কোনো একটা বিষয়ে জানেন যে এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য করতেই হবে, জরুরি, ফরজ, কিন্তু আপনি জানেন না যে যদি না করি তো কাফের হব, তবু আপনি কাফের হয়ে যাবেন। কিয়ামতের দিন আপনার অবস্থা যদি এমন হয় যে আপনি আল্লাহ তাআলার সামনে কাফের হিসেবে বিবেচিত হলেন, তখন কেমন হবে আপনার অবস্থা? সেজন্য শাতিবী রাহিমাহুল্লাহ বলেন, শাতিবী রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলেছেন যেটা দুই কথার মাঝখানে। একদিকে তো ওলামায়ে কেরাম বলেন যে কাফের হবে না, বড় গুনাহ, আর একদিকে বলেন যে না কাফের হয়ে যাবে। দুটার মাঝখানে একটা সুন্দর কথা বলেছেন। শাতিবী রাহিমাহুল্লাহ বলেন যে যেই ব্যক্তি সালাত ত্যাগ করে সে কোনো এক গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি সালাত ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, সে কোথায় দাঁড়িয়ে আছে? কোনো এক গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে। এই গেল গর্তে, এই হয়তো গেল গর্তে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি কি সেই গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকাকে পছন্দ করছি? এবার আপনাদেরকে 3টি হাদিস শোনাবো। যদি একটু কিঞ্চিত পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি বিবেক থাকে, তাহলে এই 3টি হাদিস শোনার পর দুনিয়া ছেড়ে দিবেন, পরিবার ছেড়ে দিবেন, সব ছেড়ে দিবেন, নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ তাআলা। প্রথম হাদিসে বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহ আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহ। যে ব্যক্তি সকালবেলা, সন্ধ্যাবেলা সালাত পড়ার জন্য যায়, মসজিদ উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার জন্য যখন যখন সে মসজিদের দিকে যায়, সকালে যায়, সন্ধ্যায় যায়, যখন যখন সে সালাতের জন্য যায়, তখন তখন আল্লাহ তাআলা তার আপ্যায়নের ব্যবস্থা করেন জান্নাতে, তখন তখন আল্লাহ তাআলা তার মেহমান নওয়াজির ব্যবস্থা করেন জান্নাতে। সে যেন আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান, অতিথি। একজন বান্দা যখন সালাতের জন্য যায় তখন সে আল্লাহ তাআলার অতিথি। সহিহ বুখারীতে বর্ণিত, আবু হুরায়রা সহিহ মুসলিমে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মাঝখানে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু আত-তুহুর সুম্মা ইয়া'মিদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাহ ওয়া ইয়ারফাউহু বিহা দারাজাহ ওয়া ইয়াহুত্তু আনহু বিহা খাতিআহ ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যাহ। যখন একজন মানুষ বাড়িতে ওযু করার পর পূর্ণাঙ্গ রূপে ওযু করে যখন কোনো এক মসজিদের দিকে ধাবিত হয়, একটা একটা করে পা ফেলতে ফেলতে মসজিদের দিকে যায়, ভালোভাবে শুনুন, প্রত্যেকটা পা যখন সে মসজিদের দিকে ফেলে তখন সে 3টি বড় বড় বিনিময় ও পুরস্কার পায়। সর্বপ্রথম যে প্রত্যেকটা পায়ের সাথে তাকে একটি নেকি লিখে দিয়ে দেওয়া হয়, তার জন্য একটা নেকি লিখে দেওয়া হয়। প্রত্যেকটি পা ফেলার সাথে সাথে তার একটা স্তর উঁচু করে দেওয়া হয়। প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে তার একটা গুনাহ মাফ করে দেওয়া হয়।
একটু কিছুক্ষণের জন্য ভাবুন যে আপনি আজ প্রায় 20 বছর 30 বছর থেকে নামাজ ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কত নেকি নষ্ট হয়েছে, কত স্তর আপনার উঁচু হতে পারত, আপনার কত গুনাহ ক্ষমা হতে পারত। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুল লিমা বাইনাহুন মা লাম তুগশাল কাবায়ের। আমরা যে দিনে 5টি নামাজ পড়ি, এই 5টি নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা এর মাঝে যত গুনাহ হয় তার জন্য কাফফারা, অর্থাৎ এর মাঝে যত গুনাহ করা হয় সেই গুনাহগুলো মাফ করে দেওয়া হয় এই 5টি নামাজের কারণে এবং জুমা থেকে জুমা পর্যন্ত 2 জুমা পড়ার কারণে। কিন্তু হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাম তুগশাল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, তার দ্বারাই যদি একটু ছোট গুনাহ হতে থাকে, একটা নামাজ পড়েছে তারপরের নামাজ পর্যন্ত যে ছোট গুনাহ হয়েছে সেটা মাফ হয়ে গেছে। এক জুমা পড়েছে তারপরের জুমা পর্যন্ত মাঝে মধ্যে ছোট গুনাহ হয়েছে, সেই ছোট গুনাহগুলো মাফ হয়ে গেছে। এইখানে কিছু জ্ঞানী মানুষ আছে আমাদের সমাজে, অতিরিক্ত জ্ঞানী। তারা মনে করে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেহেতু গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে কি সমস্যা আছে? আমি এক জুমা পড়লাম, তারপরের জুমা পড়লাম, মাঝখানের গুনাহ মাফ হয়ে গেল, এতটি শুনেছে। আর হাদিসের শেষে যে বিষয়টা বলা হলো যে যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, এটা ভুলে গেছে। আর এটাও ভুলে গেছে যে একটা নামাজ ত্যাগ করা কত বড় কবিরা গুনাহ। ইবনে তাইমিয়া যখন বলছেন শুধু কবিরা নয়, কবিরাতুন আযীমা, বড় কবিরা গুনাহ। এবং এমন বড় কবিরা গুনাহ যে ওই সালাতটাকে, ওই নামাজটাকে শুধু পড়ে নেওয়া যথেষ্ট হবে না, বরং ওর সাথে সাথে তাকে আরো কিছু নেক আমল করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আমি এই দুটি কথা মনে রাখবো যে আমি যখন একটা নামাজ ছাড়লাম তখন আমি কবিরা গুনাহ করেছি। এখন যদি আমি মনে করি যে জুমা থেকে জুমা পর্যন্ত পড়ে নিলাম, আমার সমস্ত গুনাহ মাফ, তাহলে আমি আসলে ভুল বুঝেছি। এ কথা মনে রাখা আমাদের প্রত্যেকের নিজস্ব প্রয়োজন। আমরা এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছি না যে আমার স্ট্যাটাস, তো আপনাকে এটা জানতে হবে যে আমার বর্তমান স্ট্যাটাস কি। অর্থাৎ এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি কোথায় যাবো? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে আপনাকে দেখা উচিত যে আপনি এই অবস্থায় মারা গেলে কোথায় যাবেন। আপনি কি কবরের জন্য প্রস্তুত? এই অবস্থাতে যদি মৃত্যু চলে আসে, আপনি কি এশার সালাত পড়ে এসেছেন? আপনি ফজরের পর যদি মারা যান 8টার সময়, তাহলে আপনি ফজরের সালাত পড়েছেন? সালাত সম্পর্কে এত কথা শুনেছেন যে আমরা এই কিছু কথা বলে বেশি কিছু সংযোজন করতে পারবো না। সালাত সম্পর্কে আমাদের আলেম উলামা এত বলেছেন যার কোনো শেষ নেই। কিন্তু আমাদের ভাবতে হবে, শুধু আপনি একটা হাদিস নিয়ে ভাবেন। শেখ সালাহ আল বোদাইর একদিন খুতবা দিলেন মসজিদে নববীতে এবং এই হাদিসটি পেশ করলেন যে যখন একজন মানুষ মসজিদে ইবাদতের জন্য যায় তখন সে আল্লাহর মেহমান হয়। তারপরে প্রশ্ন করলেন যে কার মেহমান? তারপরে বললেন যে আল্লাহর মেহমান। আপনি যদি শুধু এই হাদিসটা নিয়েই ভাবতে শুরু করেন যে আমি 5 বার দিনে আল্লাহ তাআলার অতিথি হতে পারবো, মেহমান হতে পারবো, তাহলে আপনি নামাজ ত্যাগ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মানুষের জন্য যথেষ্ট, যদি মানুষ সেটা ঠিকভাবে বিবেচনা করে। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং কিছু কথা বলবো মা বোনদেরকে লক্ষ্য করে, মহিলাদেরকে লক্ষ্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলেছেন যে মহিলারা যখন, কোন এক মহিলা যখন আসে তখন শয়তানের রূপে আসে, আর যখন যায় তখন শয়তানের রূপে যায়। এটা আমার বিষয়ের মধ্যে এখন নয়, আসলে শুধু অর্থ শোনালাম এবং এই হাদিস আমরা শুনেছি। এই হাদিসের অর্থ হলো, অনেক বিশ্লেষণের মধ্যে একটা বিশ্লেষণ হলো যেটা সঠিক ইনশাআল্লাহ, যে যখন এক মহিলা সামনের দিক থেকে আসে তখন তার সাথে সাথে ওয়াসওয়াসাও আসে, তাকে দেখে ওয়াসওয়াসা হয়, মনের মধ্যে বাসনা তৈরি হয়। যখন যায় তখনও তাকে পেছন দিক থেকে দেখলেও বাসনা মনের মধ্যে তৈরি হয়। সেজন্য তাকে বলা হয়েছে, যেমন শয়তান ওয়াসওয়াসা দেয় তেমনি তার আসা যাওয়া ওয়াসওয়াসা দেয়, তাই তাকে বলা হয়েছে যে শয়তানের রূপে আসে। বলার উদ্দেশ্য হলো যে মেয়ে ছেলে হলো মানুষের জন্য বড় এক পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন অন্য হাদিসে যে আমি সবচেয়ে বড় ফিতনা যেটা ছেড়ে যাচ্ছি আমার পরে, সেটা হলো মেয়ে ছেলে। তো নারীদেরকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে।
আর সেই জন্যই নারীদেরকে সব থেকে বেশি সংযত থাকতে বলা হয়েছে, বাড়ির মধ্যে স্থির থাকতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। এবং পর্দার মধ্যে কত বিধান আপনি যখন বিস্তারিত দেখবেন তখন আপনার ব্রেন কাজ করবে না যে আল্লাহ তাআলা কত ধরনের বিধান পর্দার ব্যাপারে উল্লেখ করেছেন। যখন মহিলা হাঁটবে তখন তার পায়ে যদি তোড়া থাকে, কোনো গহনা থাকে, আর সেটার যদি আওয়াজ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। কিংবা ভিতরের যে পোশাক আছে, যেই পোশাক সাধারণত বাইরে দেখানো হয় না, ঢাকা থাকে, সেই পোশাক কিংবা ওই পায়ে যে গহনা আছে তার কোনো আওয়াজ বা সেটা যদি দেখতে পাওয়া যায়, এমন অবস্থা যেন না হয়, এমন ভাবে যেন না হাঁটে যে তার সেই গহনা দেখতে পাওয়া যায় বা তার আওয়াজ শুনতে পাওয়া যায় বা তার সেই গোপন সৌন্দর্য দেখতে পাওয়া যায়, এমন ভাবে হাঁটতে নিষেধ করা হয়েছে। আর সেই জন্যই এখান থেকে বড় এক প্রমাণ নেওয়া হয় যে যদি এইভাবে হাঁটতে না পারে, যার কারণে তার সেই তোড়া, সেই গহনা দেখতে বা তার আওয়াজ শুনতে পাওয়া যেতে পারে, তাহলে চেহারা খুলে রাখার কিভাবে অনুমতি হতে পারে? চেহারা খুলে রাখার কিভাবে অনুমতি হতে পারে? তার চাইতে বড় ফিতনা চেহারা। যদিও এই বিষয়ে আলেম ওলামা মতভেদ করেছেন, কিন্তু বেশি সঠিক এবং যাতে বেশি নিরাপদ থাকতে পারবে একজন নারী, সেটা হলো যে সে নিজের চেহারা, নিজের মুখমণ্ডল ঢাকবে, এবং এটাই বেশি সঠিক যে তাকে ঢাকতে হবে। কারণ তাতে তার কারণে ফিতনা হচ্ছে, এবং তার জন্য আরো শরীয়তের মধ্যে স্পষ্ট প্রমাণও আছে। উদ্দেশ্য হলো যে আমরা এই বিধান জানলাম যে একজন মহিলার জন্য এটা আবশ্যক যে সে অপর পুরুষের সামনে, আজনবীর সামনে সে নিজের চেহারা ঢেকে রাখবে, কিন্তু এই বিধান গ্রহণ করতে পারিনি। তারপরে শুধু এতটুকুই নয় যে এই বিধান গ্রহণ করতে পারিনি, বরং আমি এমন ভাবে চলাফেরা করছি যে মনেই হয় না যে আমাকে বাড়িতে স্থির থাকতে বলা হয়েছে কিংবা আমাকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা যিনি এই অল্প সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, সেটাকে বাইরে দেখাতে নিষেধ করেছেন, সেই বিধান তো আমরা কখন পায়ের তলে রেখে দিয়েছি, বরং আমরা আরো নতুন কিছু সৌন্দর্যের মাধ্যম, উপকরণ ব্যবহার করে নিজের চেহারাকে সুন্দর করে যখন বিশেষভাবে বাইরে যাই, তখন আরো চেহারা খুলে আরো সেটাকে আরো সুন্দর করে বাইরে বের হই। এটা আমরা সবাই জানি। এখন আমরা শুনবো যে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ হলো, একটি লক্ষণ হলো, দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা ভবিষ্যতে প্রমাণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েদের ব্যাপারে বলেছিলেন যে এক শ্রেণীর মেয়েরা এরকম হবে, তাদেরকে তিনি নিজের জীবদ্দশায় দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমে বর্ণিত, যে আমি দুই শ্রেণীর জাহান্নামীদেরকে দেখতে পাইনি। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। প্রত্যেক সেই নারী, প্রত্যেক সেই মহিলা যে সুসজ্জিত হয়ে সৌন্দর্য বাইরে দেখানোর জন্য মুখ চেহারা খুলে দিয়ে সুন্দর পোশাক পরে বাইরে বের হয়, তাদের জন্য এই হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা জাহান্নামী এবং যাদেরকে আমি দেখিনি, তারা হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। পোশাক পরে এমন ভাবে যে উলঙ্গ থাকে, নিজেও আকর্ষিত হয় এবং অন্যকেও আকর্ষিত করে। এই শব্দটির এটা একটা বিশ্লেষণ এবং আরো বিশ্লেষণ আছে, কিন্তু এটা আমাদের জন্য এখন যথেষ্ট যে সে নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয় আর অন্যকেও নিজের দিকে আকর্ষিত করে। তারপরে তাদের মাথা এবং তাদের মাথার খোপা ও চুলের উদাহরণ দিলেন যে উটের কুঁচ যেমন বড় হলে, লম্বা হলে, ডানে বামে নুয়ে পড়ে, ঝুঁকে পড়ে, উঁচু হলে কুঁচ যেটা পিঠের ওপরে থাকে, উঁচু উটের পিঠের ওপর, সেই কুঁচ যখন ডানে বামে ঝুলে, তেমনি তাদের খোপা, তাদের চুল তারা কিছু মাথার ওপরে এমনভাবে বেঁধে রাখে কিংবা চুল এমনভাবে রাখে যে ডানে বামে ঝুঁকতে থাকে। তারপরে বললেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। এবং জান্নাতের সুগন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করলেন না যে কত দূর থেকে, বললেন এত এত দূর থেকে। উদ্দেশ্য হলো যে বহু দূর থেকে। এবং অবশ্যই জান্নাত সাধারণ কোনো সৃষ্টি নয়,
জান্নাতের সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, কিন্তু এই মহিলারা জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিসটি ওয়াঈদের হাদিস, অর্থাৎ এই হাদিস শুনে আমাদেরকে ভয় করা উচিত। ভয় করা উচিত যে আমি সেই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারি। ভয় করা উচিত যে আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, যদি আমি তওবা করার তৌফিক না পেয়ে মারা যাই, আমার ক্ষমা যদি কিয়ামতের দিন না হয়, তাহলে হয়তো আমি জান্নাতের সুগন্ধ পাবো না। আমি হয়তো আগে জাহান্নামে যাব, পরে আল্লাহ তাআলা যখন ক্ষমা করবেন তখন হয়তো জান্নাতে যাব। কিন্তু পরে যাওয়ার বিষয় অনেক কঠিন। তেমনি মহিলাদের মধ্যে বেদিনী, দিন থেকে দূরে সরে থাকা, এটা বেশি দেখতে পাওয়া যায় এবং এর অনেক উদাহরণ আছে। তার মধ্যে একটা হলো বেপর্দা ঘুরে বেড়া, তারপরে কোনো জায়গাতে ভিড় করা যেখানে পুরুষরাও আছে। বিশেষভাবে শুনলাম যে কোনো ব্যক্তি যদি মারা যায়, কেউ মারা গেছে, তাকে দেখতে যাওয়ার জন্য ভিড় করা, সেখানে কোনো প্রয়োজন নেই। আপনার যদি আত্মীয় না হয়, সে যদি মাহরাম না হয়, তাহলে আপনার দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কেন দেখতে যাচ্ছেন? দেখতে গিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের হারামে আপনি লিপ্ত হচ্ছেন। এবং যদি কোনো বাসনার সাথে, সে যদি কোনো যুবক কেউ হয় যে মারা গেছে, আর তাকে দেখতে গিয়ে যদি আপনার মনের মধ্যে বাসনা আসে, তাহলে ওলামা একমত যে তখন আপনার তাকে দেখা হারাম, যদিও সে মৃত। যেমন তার ছবি দেখা, যদি আপনি বাসনার সাথে দেখেন, বাসনার সাথে না দেখেন তখন মতভেদ, কিন্তু বাসনার সাথে যখন দেখেন তখন না। তাহলে আপনি কেন যাচ্ছেন এমন জায়গাতে যেখানে গেলেই আপনি কোনো না কোনো হারামে লিপ্ত হতে পারেন এবং যেটার কোনো প্রয়োজনও নেই? তেমনি মহিলারা সালাতের বিষয়ে গাফলাতি। বাড়িতে ভাত রান্না করছে, সেজন্য জোহরের সালাত সব দিন দেরি করে পড়বে। আপনার কাছে যদি জোহরের সালাতের মূল্য থাকতো, যদি আল্লাহ তাআলার আদেশের মূল্য থাকতো, তাহলে আপনি ভাত পরে রান্না করতেন, গোসলও পরে করতেন। যদি অপবিত্র নন, তাহলে আপনি ওযু করে আগে নামাজ পড়তেন, সালাত পড়তেন, তারপরে বাকি কাজ করতেন। এটা করা সম্ভব। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে দেখানো হলো যে তোমাদেরই জাহান্নামে সংখ্যা বেশি। শুধু এতটুকু শুনুন যে নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশি দেখলেন, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এই কথা শুনে ভয় আসে না? মনের মধ্যে ভয় আসে না যে ওই সংখ্যার মধ্যে যদি আমারও নাম আসে? কারণ যখন সংখ্যা বেশি তখন আমার যাওয়ার চান্স বেশি। যদি সংখ্যা কম হয় তাহলে আশা বেশি, কিন্তু যখন সংখ্যা বেশি তখন ভয় বেশি করতে হবে। আর একজন মানুষ নেকি না করে, নেক আমল না করে, ভালো কাজ থেকে দূরে থেকে, সালাত থেকে দূরে থেকে, গুনাহের কাজ করতে থেকে কখনো আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করতে পাবে না। আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ, তখন করতে পাবে যখন সে নেক আমল করবে, তখন সে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা করবে। না হলে তাকে ভয় করতে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হয়তো শাস্তি দিবেন। যে বিষয়টি বলে আজকের এই আলোচনা শেষ করতে চাচ্ছি সেটি হলো যে প্রথমে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, রুজি। এই রুজির সাথেই জড়িত বড় একটা হারাম কাজ যা আমাদের সমাজে দেখতে পাওয়া যায়। পাশ দিয়ে গেলে, সেদিকে তাকালে বুকের মধ্যে আলেম ওলামার কষ্ট হয়। তারা বলতে থেকেছেন, নিষেধ করতে থেকেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ সে কথা মেনে নিতে পারেনি। এমনও আছেন যিনি নিজেরই বাড়িতে এটা নিষেধ করতে পারেননি। এমনও আছেন যে যেই বাড়িতে ভালো মুসাল্লি, ভালো দিনদার, ফজরের সালাত ঠিকভাবে আদায় করে, কিন্তু তার বাড়িতে সেই কাজটি হয় এবং সেই স্পষ্টভাবে দেখে, কিন্তু নিষেধ করতে পারে না। কারণ জানেন? কারণ হলো সেটার সম্পর্ক পয়সার সাথে। মিসরি একজন আলেম বলছিলেন যে যখন একদিকে থাকে পয়সা আর একদিকে থাকে শরীয়তের আদেশ নিষেধ, তখন মানুষ পয়সাটাকে গ্রহণ করতে পারে, আদেশ নিষেধটা মানা কঠিন হয়ে যায়। দেখতে পান না, আপনি জুমার সময় যখন যাচ্ছেন তখন আপনার জন্য কঠিন হয় না, আপনি জুমাতে চলে গেছেন। বা অনেকজন নামাজেও যেতে পারছেন, কোনো সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, কিন্তু ওই মানুষটা যদি সুদের সাথে জড়িত থাকে, ওকে বলেন যে সুদ ছাড়তে হবে, কঠিন হয়ে গেল। নামাজ পড়তে যাচ্ছে ফজরে, কোনো সমস্যা নেই, কিন্তু সুদ ছাড়তে পারছে না, কারণ তার সম্পর্ক পয়সার সাথে। তাকে যদি বলা হয় যে আপনি যে দোকানে যে বিড়ি সিগারেট ব্যবহার করছেন, বিক্রি করছেন, এটার ইনকাম হারাম, পারছে না, সে কোনো না কোনো আপনাকে বাহানা শোনাচ্ছে, কারণ সেটার সম্পর্ক পয়সার সাথে। তো আমরা যে বিষয়টি শেষে বলতে চাচ্ছি সেটার সম্পর্ক পয়সার সাথে, এবং আশা করি ধরতে পেরেছেন, আজ করতে পেরেছেন, সেটা হলো বিড়ি বাঁধা। আমরা এর আগে বিক্রি করা সম্পর্কে বললাম, যেমন বিক্রি করা হারাম, তেমনি আপনার বেঁধে দেওয়া হারাম। কেন বেঁধে দেওয়া হারাম? কারণ আপনি বিড়ি বেঁধে দিয়ে আপনি সহযোগিতা করছেন বিড়ি পান করার বিষয়ে।
এবং এমনকি আপনি এইভাবে বহু মানুষের ক্ষতি করাতেও আপনি মাধ্যম হচ্ছেন। যদিও কেউ যদি সরাসরি মাধ্যম না হয় তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে কিনা এই বিষয়ে আলেম ওলামার মতভেদ আছে, কিন্তু আপনি এই দিক থেকে তো অবশ্যই হারামে পড়ছেন যে আপনি এই বিষয়ে সহযোগিতা করছেন এবং আল্লাহ তাআলা সহযোগিতা করতে নিষেধ করেছেন। যেহেতু সহযোগিতা করতে নিষেধ করেছেন সেজন্য আপনি হারামের মধ্যে পড়লেন, কারণ আপনি হারাম কাজ করলেন। এবার আপনাকে ভাবা উচিত মানবিকতার দিক থেকে। শরীয়তের বিধান তো শুনলাম, মানবিকতার দিক থেকে আপনাকে ভাবা উচিত নয় যে আপনি যে বিড়িটা বেঁধে দিলেন এই বিড়িটা কোনো না কোনো ব্যক্তির মুখের মধ্যে যাবে আর তার লাংসের ক্ষতি করবে। এই বিড়ির ধোঁয়া কারো না কারো নাকে চোখে ঢুকবে, সে ব্যক্তি বিরক্ত হবে। এই বিড়ি পান করে নোংরা গন্ধযুক্ত মুখ নিয়ে, বিকট দুর্গন্ধময় মুখ নিয়ে মসজিদে কেউ নামাজ পড়তে যাবে, তার পাশের একজন নেক সৎ ব্যক্তির নামাজটা নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো ভাবতে হবে না? মানবিকতা কোথায়? ইসলামের বিধান তো আছেই, কিন্তু মানবিকতা কোথায়? স্পষ্টভাবে শরীয়তে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। ভালোভাবে শুনুন, আমি হয়তো একটা নতুন তথ্য দিতে যাচ্ছি যে প্রায় 10 হিজরি এর শেষের দিক পর্যন্ত বা 11 হিজরির শেষের দিক পর্যন্ত, 10.5 হিজরি পর্যন্ত তামাক বা বিড়ি বা এই তামাক জাতীয় যত আছে, তারপরে গুলের ব্যাপারে অনেক মানুষের সন্দেহ আছে। এখন আপনি এআই এর যুগে গিয়ে সার্চ করতে পারেন যে গুল কি থেকে তৈরি, দেখবেন যে গুল তামাক থেকে তৈরি, স্পষ্টভাবে পেয়ে যাবেন। সেজন্য কারো ব্রেনে যদি সন্দেহ থাকে যে না গুলে সমস্যা নেই, তো আপনি ভালোভাবে সার্চ করুন, দেখুন যে গুলও তামাক থেকেই তৈরি। এবং তামাকের বিষয়ে পূর্বে মতভেদ ছিল প্রত্যেক মাযহাবের মধ্যে, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, সবার মধ্যে। কিছু আলেম ওলামা এমনকি বৈধ পর্যন্ত বলেছেন, কিছু আলেম ওলামা মাকরুহ বলেছেন, অর্থাৎ অপছন্দনীয়, হারাম নয় কিন্তু হারাম থেকে কাছাকাছি, বৈধ এবং হারামের মাঝখানে। আর কিছু আলেম হারাম বলেছেন। এটা শেষ সময় পর্যন্ত যখন তামাকের বিষয় তাদের সামনে স্পষ্ট ছিল না। কিন্তু পরবর্তী যুগগুলোতে যখন রিসার্চ হতে শুরু হলো, যখন পুরো বিশ্বের সমস্ত গবেষকরা এটা বুঝতে পারলো যে না এটা ক্ষতিকারক, তারা সবাই এখন নিষেধ করতে শুরু করেছে। আর যখন কোনো বস্তুর ক্ষতিকারক হওয়া স্পষ্ট, তখন সেই বস্তুটি শরীয়তে স্পষ্টভাবে হারাম। সেজন্য এখন সমস্ত আলেম ওলামাকে এই বিষয়ে একমত হয়ে যাওয়া উচিত যে তামাক জাতীয় যত পদার্থ আছে, যত বস্তু আছে, সব হারাম। কিছু হারাম হবে তামাক জাতীয় হওয়ার কারণে, সেটাতে নেশা হলে নেশার কারণে। আর যদি এমনও কোনো বস্তু হয় যেটাতে নেশা হয় না কিন্তু সেটা ক্ষতিকারক শরীয়তের কোনো অংশের জন্য, তাহলে সেটা ক্ষতিকারক হওয়ার জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যিনি মানুষদের জন্য হালাল করেন ভালো বস্তুকে এবং হারাম করেন নোংরা ও ক্ষতিকারক বস্তুকে। এ সমস্ত কথা আমাদের জন্য ইনশাআল্লাহ উপকারী হবে যদি আমরা বিবেক ব্যবহার করি। আপনি এসব কথাও যদি ভুলে যান, কিছু কিছু কথা যদি মনে রাখেন, কিন্তু যদি এই কথাটা আজকে বুঝে যান যে আমার কাছে একটা বিবেক আছে আর একটা মন আছে, যখনই বিবেক আর মনের লড়াই হবে বিবেককে প্রাধান্য দিব। একটা উদাহরণ চলে আসলো যে ধরুন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনেছেন যে কেউ যদি ওযু করে ঘুমায় তাহলে তার সাথে একজন ফেরেশতা তার সাথে তার বিছানায় থাকে সারা রাত। এই হাদিসটা শুনেছেন। তারপরে আপনি যখন পেশাব করার পরে আপনি বেরিয়ে আসছেন, তখন আপনার সামনে ট্যাপ এসছে, ওযু করার ব্যবস্থা সামনে এসছে। তখন একবার মাথাতে আসছে যে ওযুটা করে নি, আর একবার মাথায় আসছে যে ওযুটা না করি। যখন মাথায় আসছে যে ওযুটা করে নি, তখন এই দিক থেকে আসছে যে যদি ওযু করে যাই তাহলে ওই ফজিলতটা পাবো। আর যখন আসছে যে ওযুটা না করি, তখন মন বলছে কি ওযু করবে, এখন চলো আরাম করে ঘুমাও। মন সব সময়, মানে মনের বাস্তবতাকে বুঝতে হবে। ওলামা এই বিষয়ে অনেক লিখেছেন, বিশেষভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। মনের বাস্তবতাকে বুঝতে হবে যে মন সব সময় অলসতা, সব সময় আরাম এগুলো পছন্দ করে। তো মন চাই যে ওকে আরাম দাও, মন বলছে কি আর কষ্ট করবে, ফরজ তো নয়, এটা মন বলছে। আর বিবেক বলছে যে এটা করে নাও, তুমি এই ফজিলতটা পাবে। আপনি যদি এক একটা আমলে এইভাবে বিবেককে গ্রহণ করতে শুরু করেন, আপনি এমন এক আনন্দ পাবেন যে আনন্দ আপনি পূর্বে কোথাও পাননি। আপনি আজ মনে করছেন যে আমি সিগারেট খেয়ে আনন্দ পাচ্ছি, কিন্তু আপনি সিগারেট ত্যাগ করে তার চাইতে বেশি আনন্দ পাবেন যখন আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন যে আল্লাহ তাআলা আমাকে ত্যাগ করার তৌফিক দিলেন, তার মানে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেননি। আপনি হারাম পেয়ে মনে করছেন অনেক পয়সা জমা হয়ে গেছে, আনন্দ পাচ্ছেন, যখন আপনি আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি তার চাইতে বেশি আনন্দ পাবেন। তেমনি আপনি প্রত্যেকটা হারাম বিষয়ে বুঝে নিন। আজকে আমাদের যুবকরা গেম নিয়ে আর
ক্যারাম বোর্ড নিয়ে আর লুডো নিয়ে কত কি নিয়ে ব্যস্ত, মনে করছে যে এতেই সব আরাম, খাওয়া দাওয়া হলো আর বাস তাড়াতাড়ি চলো। নেশা লেগে আছে যে কখন এটা করব যে আমি মনের মধ্যে মজা পাবো। কিন্তু সে যদি বুঝতো যে আমি এটা যদি আল্লাহ তাআলার জন্য ত্যাগ করি, কোরআনের গানের জায়গায় যদি কোরআনের দিকে যাই, খেলার জায়গায় যদি সালাতের দিকে যাই, তো তার চাইতে কত বেশি যে আনন্দ পাবো সেটা মুখে বাক্যে প্রকাশ করা, ব্যক্ত করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদের এই মজলিসে সভাকে গ্রহণ করুন, এবং আমরা যারা এই সভার আয়োজন করেছি আল্লাহ তাআলা তাদের সবার শ্রমকে কবুল করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র তার ইবাদত করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।